টেস্ট সিরিজের সুখস্মৃতি নিয়ে সেন্ট কিটসে বাংলাদেশ। শেষ টেস্ট জিতে উজ্জীবিত বাংলাদেশ ওয়ানডে সিরিজে পুনরাবৃত্তি করতে চায় এই ভেন্যুতে ইতিহাস গড়া জয়ের। আগে এই মাঠে 3 ম্যাচ খেলে যে দুটিতেই জয় টাইগারদের। শেষবার 2018-তে যেবার এই ভেন্যু থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছিল স্কোয়াড, এবার সেই দলে আছেন মাত্র মিরাজ, মুস্তাফিজ ও মাহমুদুল্লাহ রিয়াদ। মিরাজের অবশ্য এবার বদলেছে দায়িত্ব, ব্যাটিং বোলিংয়ের সাথে এবার দলটাও তার কাঁধে। জামাইকা টেস্টে জয়ের অন্যতম কারিগর নাহিদ রানাকে নিয়ে উচ্ছ্বসিত খোদ ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ম্যাচ শেষে কোর্টনি ওয়ালশ কথা বলেছেন এই তরুণ সেন্সেশনের সাথেও। বলতেছিল যে তুমি লাইফে যেখানে থাকো শিখতে থাকো এবং নিজেকে মেনটেন করো, ফিটনেস দূরে রাখো এবং লাইফে যেখানে যাবা শিখবা, শেখার কোনো শেষ নেই। যখনই খেলতে নামি চেষ্টা থাকে কিংবা ওরকম মাইন্ডসেট আপনি নামি যে টিমকে আমার বেস্টটা দিব, তো টিমকে বেস্টটা দিতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ভেন্যুতে আগের 18 ম্যাচে মাত্র 5 বারই 200 রান ওঠেনি। এছাড়া পেসারদের স্বর্গরাজ্য এই উইকেট যেন ব্যাটারদের জন্য আশীর্বাদ। 300 রান ওঠে হরহামেশাই। লিটন, মিরাজ, রিয়াদদের নিতে হবে বাড়তি দায়িত্ব প্রতিপক্ষকে চাপে ফেলবার। তানজিদ হাসান গ্লোবাল টি-20 খেলে কাজে লাগাতে চান নিজের অভিজ্ঞতা। হ্যাঁ, গ্লোবাল সুপার লিগ এটা আমার প্রথম কোনো বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছিল। সো আমি খুব এনজয় করছি এখানে। আমাদের টিমমেটসরা খুবই কোঅপারেটিভ ছিল। আর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। বাট ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান, ভালো বল সব জায়গাতেই ভালো বল। আমি জাস্ট মেনটেন করার চেষ্টা করছি, ভালো বল করব। সো আলহামদুলিল্লাহ, যদি আশানুরূপ ফলাফল আমরা করতে পারি নাই, বাট আমি খুব এনজয় করছি এখানে। পঞ্চপাণ্ডবদের মাঝে একমাত্র রিয়াদ রয়েছেন এই দলটায়। আর ভেন্যুটাও বলা যায় রিয়াদের ঘরের মাঠ, কারণ সিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দল সেন্ট কিটসের হয়ে লম্বা সময় কাটিয়েছেন তিনি এখানে। আর তার ব্যাটিং গড়টাও সবাইকে ছাড়ানো ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের এই দলটার মাঝে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।